পাওলো দিবালার বিশ্বকাপ স্বপ্নে যেন আবারও বরধাক। লিওনেল স্ক্যালোনির ঘোষিত ৫৫ সদস্যের প্রাথমিক তালিকাতেও জায়গা হয়নি আর্জেন্টিনার এই তারকার। আর এই খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা ছড়িয়ে পড়েছে দিবালার ভক্তদের মাঝে। এক সময় বিশ্ব ফুটবলে লিওনেল মেসির সম্ভাব্য উত্তরসূরি হিসেবেও দেখা হতো দিবালাকে। তার দারুণ ড্রিবলিং, বাম পায়ের নিখুঁত শট আর সৃজনশীল আক্রমণভাগের ফুটবল খুব অল্প সময়েই তাকে ইউরোপের আলোচিত ফুটবলারদের একজন বানিয়েছে। বিশেষ করে জুভেন্টাসে দুর্দান্ত পারফরম্যান্সের পর অনেকেই মনে করেছিলেন ভবিষ্যতে আর্জেন্টিনা দলের অন্যতম প্রধান ভরসা হবেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চিত্রটা বদলে যেতে থাকে। ঘন ঘন ইনজুরি, ধারাবাহিক পারফরম্যান্সের অভাব এবং জাতীয় দলে নিয়মিত সুযোগ না পাওয়ায় ধীরে ধীরে পিছিয়ে পড়েন দিবালা। অনেক ফুটবল বিশ্লেষকের মতে তার প্রতিভার পুরোটা কখনোই কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা দল। ফলে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে নিজেকে বড় মঞ্চে প্রমাণ করার সুযোগও কম পেয়েছেন এই তারকা ফুটবলার। বিশ্বকাপকে সামনে রেখে আবারও দলে ফেরার আশা ছিল দিবালার। সমর্থকরাও অপেক্ষায় ছিলেন তাকে আকাশিসাদা জার্সিতে দেখার জন্য। তবে শেষ পর্যন্ত স্ক্যালোনির পরিকল্পনায় জায়গা হলো না এই আর্জেন্টাইন তারকার। সবকিছু মিলিয়ে এবারের বিশ্বকাপে পাওলো দিবালাকে না দেখার হতাশা থেকেই যাচ্ছে কোটি ফুটবল ভক্তের মনে।